ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। এখনকার ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর এবং সেই নোটসটির ওপর। প্রশ্নটি হচ্ছে সিরাজদৌল্লাহ চরিত্রটি বিশ্লেষণ করো। এটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি নোটটিকে আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। বইয়ের থেকে লিখলে হয় কি একই নাম্বার গড়ান আসে, কিন্তু যখন নোটগুলো লেখা হয় তখন নাম্বারগুলো একটু ক্লারিফাই হয়, বেশি নাম্বার দেন, সেই উদ্দেশ্যেই নোটগুলোকে তৈরি করা হয়। এবং একটি অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষার মধ্যে দিয়ে কিছু কোটেশন দিয়ে নোটটিকে তোমাদের জন্য সাজানো হয়েছে। চলো আমরা সরাসরি নোটসে চলে যাব। তার পূর্বে প্রত্যেকের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার পাশে আরও তোমার বন্ধুরা পেয়ে থাকে। চলো আমরা সরাসরি নোটসে চলে যাই। তো প্রথমেই আমরা একটা ইংরেজি কোটেশন দিয়ে রাখবো, ক্যারেক্টার ইজ দ্য অ্যানাদার ক্রিটিজম অব দ্য ড্রামা। এর অর্থটা বলে দিই, নাটকের স্বরঙ্গের মধ্যে চরিত্র একটি অন্যতম। এর অর্থটা আমি বলে দিলাম। তারপর লিখবে তোমরা, শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত সিরাজদৌল্লাহ নাটকের এক অন্যতম প্রধান চরিত্র সিরাজদৌল্লাহ। তার চরিত্রটিকে বিশ্লেষণ করলে কতগুলো দিক খুঁজে পায়। তারপর পয়েন্ট করবে তোমরা। দেশাত্মবোধ, এক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা পয়েন্ট করেও লিখতে পারো, আবার পয়েন্ট না করেও লিখতে পারো। এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাগ্রস্ত হয় যে খুব বেশি উঁচু ক্লাসে যদি যাওয়া যায়, তারা বলেন যে বাংলাতে অনুচ্ছেদ রচনাতে সেক্ষেত্রে পয়েন্ট প্রযোজ্য নয়, কিন্তু তোমরা পয়েন্ট করে লিখবে। তোমাদের ক্লাস 10 কোনো অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে সুবিধা। কেমন? দেশাত্মবোধকে লিখবে, সিরাজ তার নিজের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র কখনোই ব্যক্তিগত আলোকে দেখেননি, বরং বাংলার বিপর্যয়ের দুশ্চিন্তায় তাঁর কাছে প্রধান হয়ে ওঠে। বাংলাকে বাঁচাতে গিয়ে তিনি তার নিজের অধস্তন কর্মচারীদের কাছে ক্ষমা চেয়ে নিজের বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে যুদ্ধ করার জন্য আবেদন জানান। এই জায়গাটা তোমরা চাইলে কোটেশনের মধ্যেও লিখতে পারো যে আপনারা নিজ নিজ বুদ্ধি দিয়ে, আবেগ দিয়ে আমাকে সাহায্য করুন। এই যে কোটেশনটা রয়েছে সেখানে তোমরা ঢুকিয়ে দিতে পারো, ঠিক আছে? তারপর আমরা চলে যাব সাম্প্রদায়িক মানসিকতা বলে একটি পয়েন্ট। সেখানে আমরা লিখব, বাংলার বিপদের দিনে তিনি বলেন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। তার এই বক্তব্য থেকে পরিষ্কার, তিনি সাম্প্রদায়িক মুক্ত এক জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা দেশকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচাবে। পরের পয়েন্ট, আত্মসমালোচনা। নবাব সিরাজদৌল্লাহ বুঝেছিলেন ষড়যন্ত্রীরা যেমন ভুল করছেন, তেমনি তার নিজেরও অনেক ত্রুটি আছে। তাই তিনি বাংলার বিপদের দিনে নিজের ভুল স্বীকার করতে দ্বিধাগ্রস্ত হন। শেষ পয়েন্ট, দুর্বল মানসিকতা। সিরাজ তার শত্রুদের চক্রান্ত বুঝতে পারলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তেমনি ঘসিটি বেগমের অভিযোগেরও তিনি প্রতিবাদ করতে পারেন না, বরং নিজের দুর্বলতা নিজের মুখেই স্বীকার করে নেন। কোটেশনের মধ্যে লিখবে, পারি না, শুধু আমি কঠোর নই বলে। এইটুকু লিখলে তোমাদের ফুল নাম্বার এসে যাবে। চলো, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।